নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। উৎসাহ উদ্দীপনার সঙ্গে মেদিনীপুর কলেজে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো। এদিন 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতী ছাত্রছাত্রীদের ডিগ্রি, স্বর্ণপদক, রৌপ্য পদক ও মেধা সার্টিফিকেট বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর পবিত্র সরকার। এই বিপ্লবীদের কলেজে খুশির হাওয়া। নির্দিষ্ট সময় ও কর্মসূচি অনুযায়ী ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল মেদিনীপুর অটোনোমাস কলেজে। এই সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর দীপক কুমার কর, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর পবিত্র সরকার, গভর্নিং বডি মেম্বার অভিজিৎ চক্রবর্তী, দীপক রঞ্জন মণ্ডল, গোপাল বেরা, প্রবীর কুমার চক্রবর্তী, তনুশ্রী পাল। পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন মেদিনীপুর কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। এই দিন মোট 2144 জন রেজিস্ট্রিকৃত ছাত্রছাত্রীর মধ্যে 73 জন গোল্ড মেডেল পান এবং 69 জন সিলভার মেডেল পান। এই পড়ুয়ারা 2023-24 সালের উত্তীর্ণ পড়ুয়া এই কলেজের। এই দিন তাদের একে একে মেডেল তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর। তবে এই সমাবর্তন অনুষ্ঠানে দেখা যায় পড়ুয়াদের মধ্যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা ছিল বেশি। আর্ট, সায়েন্স সহ কম্পিউটার সায়েন্সের পড়ুয়াদেরও এই মেডেল তুলে দেওয়া হয়। বিশিষ্ট অতিথিদের হাত থেকে মেডেল পেয়ে স্বভাবতই খুশি পড়ুয়ারা। বক্তব্য রাখতে বিশিষ্ট অতিথিরা মেদিনীপুর কলেজের 150 বছরের ঐতিহ্য বর্ণনা করেন। সেই সঙ্গে তুলে ধরেন এই কলেজে পড়াশোনা করে যাওয়া বিপ্লবীদের জীবনী। এই বিষয়ে মেদিনীপুর কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ বলেন, আমরা এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে পেরে খুবই খুশি হয়েছি, যেখানে বিশিষ্ট অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা গত 23-24 সালের ডিগ্রি প্রাপকদের মেডেল প্রদান করেছি, সেই সঙ্গে সার্টিফিকেট। আমরা চাই তারা বাকি জীবন যেন উন্নতি করে। তবে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি হয় তিনি বলেন, সমাজে শিক্ষার হার বাড়ছে, মেয়েরাও ছেলেদের পাশাপাশি পায়ে পা রেখে এগিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থায়। তবে পুরো অনুষ্ঠান তত্ত্বাবধানে শুধু আমি না, আমাদের কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা যেভাবে কাজ করেছে তাতে আমি অভিভূত। Everyone please be ready. Our college standard of the college is made here by the President of today's convocation, Honorable Vice Chancellor of Vidyasagar University, Dr. Deepak Kumar Kaur. He is joined by our
समानो मन्त्र समीति वदात्मं संगो मनांसि समानि समानं मनसः चित्ता मे गुरु माझे मोहिमा तबुद्भाषितु महागगनो বিরাজো সত্য সুন্দর দয়াকুতি সমানা হৃদয়াদিব সমানমস্তু ভুবন সিলভার সুজিত মেটিয়া কয়রা ডিপার্টমেন্ট Title of the award, Shamapada Ghosh Medal. ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি গোল্ড তৃষা মাইতি সিলভার নার্গিস সুলতানা Donor, Dr. Deepa Bhattacharya Memorial Award. Jogomaya Roy Sriti Purushkar. ডিপার্টমেন্ট অফ বোটানি সিলভার সুমিতা সিং Donor, Sri Sham. ডিপার্টমেন্ট অফ ইংলিশ গোল্ড সন্দীপ তুম Donor, গোল্ড প্রকাশ মন্ডল Donor, late Professor. Title of the award, Shamapada Ghosh Medal. ডিপার্টমেন্ট অফ Jogomaya Rani Sriti Purushkar. Title of the award, Champati Pal Memorial Medal. ডিপার্টমেন্ট Medal. ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি Title of the award, Shoshibhushan Mondol Memorial. Rai Chandra Mondol. Title of the award, Shottobala Mondol Memorial Medal. কম্পিউটার সায়েন্স ব্রজকিশোর জানা সিলভার মেডেল অ্যাওয়ার্ড Donors, ডিপার্টমেন্ট অফ হিন্দি সিলভার সৃষ্টি গোস্বামী বিভূতিভূষণ শতদল স্মৃতি পুরস্কার। ডিপার্টমেন্ট অফ ফিলোসফি সিলভার গোল্ড সুস্মিতা ভুঁইয়া ডিপার্টমেন্ট অফ ফিলোসফি সিলভার নিকিতা পাত্র ডিপার্টমেন্ট অফ ফিজিক্স গোল্ড শুভম পাল ফিজিওলজি গোল্ড সাক্ষী চ্যাটার্জি Title of the award, late Bijoy Krishna Dev and late Rabindranath Saha. Title of the award, late Sagar Chandra Saha. ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি Memorial Medal. ডিপার্টমেন্ট অফ সংস্কৃত সিলভার ডিপার্টমেন্ট অফ সংস্কৃত গোল্ড ইতি ভট্টাচার্য Title of the award, Govardhan Koribala Memorial Award. বঙ্গ বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে জয় জয় হে নাও আই গিভ জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে ষষ্ঠ কনভোকেশনে আমাদের এবার 2023 এবং 2024 দুটো ইয়ারের কিন্তু কনভোকেশন একসঙ্গে হলো, 2 বছরের ডিগ্রি আমরা একসঙ্গে আজকে প্রদান করলাম। আমাদের 2144 জন রেজিস্ট্রেশন করেছিল এবং যারা গোল্ড এবং সিলভার মেডেল পেল 2023-24-এ গোল্ড আমরা আজকে দিয়েছি 23-24 গোল্ড 73টা 73 আর সিলভার হচ্ছে 69। যারা ফার্স্ট ক্লাস
ফার্স্ট এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড, ফার্স্ট ক্লাস ফার্স্ট তাদের গোল্ড দেওয়া হয়, ফার্স্ট ক্লাস সেকেন্ড সিলভার দেওয়া হয়। আর সিলভার হচ্ছে 69টা, 69, টোটাল 142, 142। আর রেজিস্ট্রেশন আমি আগেই বলেছি 2144 জন রেজিস্টার করেছে। এর মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে সিলভার গোল্ড পেয়ে গেছে তারা সার্টিফিকেট মঞ্চ থেকে পেয়ে গেছে। এবারও আমরা যে পরের সেশন আমাদের মাননীয় উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর দীপক কুমার কর, উনি মাত্র এক সপ্তাহ জয়েন করেননি, অথচ যেভাবে তিনি আমাদের সম্মতি দিয়েছেন এবং কনভোকেশনটা উচ্চতায় নিয়ে গেছেন, সত্যি আমি অভিভূত। আমি কলেজের থেকে বললে সারা জীবন আমার কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞ থাকবে, ব্যক্তি আমি বললে আমি কৃতজ্ঞ থাকবো। কি উৎসাহ নিয়ে শুরু করেছিলেন যে আমাদের ছাত্রছাত্রীর কথা সবার আগে ভাবতে হবে। আমাদের দূর দূর থেকে সব ছেলেমেয়েরা রেজিস্ট্রেশন করেছে। আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম যখন বিজ্ঞপ্তিটা বেরিয়েছে যে আমরা কি করবো, এই অবস্থার মধ্যে কি হবে। আমার যে সমস্ত রেডি হয়ে গেছে, আমার কার্ড ছাপানো হয়ে গেছিলো, আমার 3500 সার্টিফিকেট প্রিন্ট করা হয়ে গেছিলো। ভিসি স্যার আমাদের সম্মতি দিলেন এবং ইউনিভার্সিটির প্রত্যেক আধিকারিক, অধ্যাপক অধ্যাপিকা আধিকারিক প্রত্যেকেই আমাদের পাশে থেকেছেন এবং কিভাবে দিবারাত্র কাজ করে তারা ওই সার্টিফিকেট আবার পুনরায় মুদ্রণ করেছে, রিপ্রিন্ট করে দিয়েছেন। সত্যি কৃতজ্ঞতা শেষ নেই। এইটা তো আমি বলবো কি করে, যাই হোক এটা একটু ঘটছেও যে ক্লাসেও দেখছি যে একটু আমাদের ছাত্র তুলনায় ছাত্রীর সংখ্যাটা বাড়ছে এবং খুব উৎসাহ নিয়েই বাড়ছে। এটা হয়তো আবার এটাও কেটেও যেতে পারে, কারণ যেভাবে শিক্ষার প্রসারটা বাড়ছে আর শিক্ষার হারটাও বাড়ছে, তা আমার মনে হয় যে জেনারেল লাইন বলেই হয়তো এটা হতে পারে। আমি ঠিক এর ব্যাখ্যা পুরোপুরি দিতে পারবো না, কারণ এটা নিয়ে অতটা স্টাডি আমি করিনি। আর আমাদের আরেকটু বলে নিই, আজকে যে কলেজের আমাদের যে আমার মেম্বার সেক্রেটারি আমার পাশেই রয়েছেন এবং আমাদের কলেজ কর্তৃপক্ষ, গভর্নিং বডি, আমার একাডেমিক কাউন্সিল, আমাদের অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী, প্রাক্তনী প্রত্যেকেই যেভাবে সহযোগিতা করেছেন, সত্যি আমি অভিভূত। যেভাবে তারা আমাদের পাশে থেকেছেন আমাদের 6th কনভোকেশন অর্থাৎ উত্তীর্ণ করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য যেভাবে সহযোগিতা করেছেন তার কোনো তুলনা কিন্তু আজকে নেই। আমি আরেকটা কথা আমাকে বলতেই হবে যে আমার মাননীয় প্রাক্তন উপাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক প্রফেসর পবিত্র সরকার, যিনি একটা ফোনে আমি করেছিলাম তাতে সম্মতি দিয়েছেন মেদিনীপুর কলেজ। হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু কনভোকেশন লেকচার দিয়ে যাব। আমি অভিভূত, আমি কৃতজ্ঞতা ওনার কাছেও যে উনি এই বয়সে, 1937-এ ওনার জন্ম, উনি এই বয়সে যে সম্মতি দিয়েছেন। আমি যখন বললাম যে স্যার আমরা আমাদের শিক্ষকরা যাবেন, আপনাকে আনতে, বলে দরকার নেই, আমি মোটামুটি ঠিক আছে, আমার ড্রাইভার নিয়ে আমি চলে যাব। আর আমি তো খড়গপুরেও কিছুদিন ছিলাম, আপনাদের ওখানে কতবার গেছি, অবশ্যই আমি যাব। অতএব এই বয়সেও তিনি তার এনার্জি দেখলাম এবং দুজনেই আমাদের কনভোকেশন স্পিচ এবং মাননীয় ভিসি স্যারের যে স্পিচ, অসাধারণ স্পিচ ওনারা দিয়েছেন এবং আমাদের ছেলেমেয়েরা সমৃদ্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সকলেই সমৃদ্ধ হয়েছি। সত্যি কৃতজ্ঞতার আমার শেষ নেই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।